নমস্কার বন্ধুরা, মৌমির চ্যানেলে আরো একটা নতুন ভিডিও তোমাদের স্বাগত। তো চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হবে মোচা চিংড়ির তরকারি। তো মোচা নিয়ে চলে এসেছি, গাছটা ঝড়ে গাছ পড়ে গেছে, মোচা কেটে নিয়ে চলে এসেছি আর চিংড়ি মাছ সাথে নিয়ে এসেছি। তো এই তরকারি আজকে করব। তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থেকো। আচ্ছা, মোচা কাটার জন্য আমরা বোলবাটি জল নিয়ে নিয়েছি, আর জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আর মোচাটা আমরা দুজনেই কাটবো, কেননা অনেকটা বড় মোচা, তো দুজনে কাটলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। দুজনে দুটো বঁটি নিয়ে বসে গেছি, বড় বড় বঁটি। মোচাগুলো প্রথমে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আমার দিকে দাও। আর মোচা কাটতে একটু সময় লাগে, দুজনে হলে তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে সরু সরু করে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে। হলুদ জলে মোচাটা দিলে মোচার একটা কষ থাকে, কালো একটা কষ থাকে, উঠে যায়, কষটা উঠে যায়, নাহলে তরকারিটাই কালো হয়ে যায়, তাই না? হ্যাঁ। এই মোচার এই অংশগুলো আমরা বাদ দেব, কেননা এই অংশ এর ভিতরে একটা শক্ত টাঁটি থাকে, এইগুলো আমাদের হ্যাঁ শরীর খারাপ করে। আর এই মোচা কিন্তু বন্ধুরা খুবই উপকারী, যাদের প্রেশার হাই আছে এই মোচা কিন্তু খেতে বলে। মোচা থোড় খেলে প্রেশার কমে। আর এই মোচা কিন্তু অনেক রকম রেসিপি করে খাওয়া যায়, মোচার চপ করা যায়, এবং নিরামিষ মোচা ঘন্ট, মোচার খোলাও কিন্তু খাই, জানো তো? মোচার কোনো কিছু ফেলা যায় না। তো বন্ধুরা, মোচার আলাদা কোনো রেসিপি যদি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও, আমরা চেষ্টা করবো বানিয়ে দেখানোর। তো মোচাগুলো পুরোটা আমরা কেটে নিই। মোচা কাটা প্রায় শেষ, এবারে চিংড়ি মাছগুলো কেটে নেব। এটাই সব থেকে বড় কাজ, মোচাটা কাটা। চিংড়ি মাছ কাটতে বসে গেছি, মোচা কাটা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো কিন্তু টাটকা না? হ্যাঁ একদম। কি করে টানবো? চিংড়ি মাছের এই অংশটাকে বাদ দিতে হয়, এই এই অংশটা। এতে সব ময়লা থাকে, তাই না? না, যাদের অ্যালার্জি আছে তো ওটাই অ্যালার্জি হয়, আর ওটা নোংরা। চিংড়ি মাছের নোংরা কিন্তু মাথায় থাকে। চিংড়ি মাছগুলো কেটে নিয়ে এবার রান্নার সময় দেখা করি। মোচাটা আমরা এবারে সিদ্ধ করে নেব। কড়ার মধ্যে মোচাটা দিয়ে দিলাম। মোচা সিদ্ধ জন্য চাপা দিয়ে দেবো একটু। হাতগুলো দেখো। মোচাটা সিদ্ধ হয়ে গেছে। এদিক দিয়ে কাঠগুলো দিয়েছে না, সব আগুন এদিকেই তো হাতে লাগছে। মোচাটা এবারে ঢেলে নেব। কাঠটা ঘুরিয়ে দিই। চিংড়ি মাছটা ভাজার জন্য নুন হলুদ মাখিয়ে নেব। কড়ার মধ্যে তেল দিয়ে দেবো।
গরম হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে চিংড়ি মাছটা ভেজে তুলে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা এবার তুলে নেব। আরে কিন্তু হাওয়া নেই বলে উনুনটা কিন্তু হ্যাঁ, খুব সুন্দর উনুনটা ভালোই জ্বলছে। জ্বলছে, ঠিক। তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রান্না। ওই কড়ার মধ্যে একটু তেল দিয়ে দেবো, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে দেবো, সঙ্গে কাঁচা লঙ্কা আছে, দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে আলুটা দিয়ে দেবো, আলুটাও ভাজা ভাজা হয়ে যাবে। আলুটা দাও ধুয়ে। আলু পেঁয়াজ একসাথে ভাজা ভাজা হয়ে যাবে। দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও। একটা আলু কেটে দিয়েছি, বেশি আলু দিই। মোচাটা তুমি এতে ঢেলে নাও, বলে ঢেলে নাও, বলে বলে মোচাটা একটু ভাঙা ভাঙা মতো করে নাও, নিলে ঠিক একটু আছে। ঘন্ট ঘন্ট হবে। বাটি দিয়ে ভালো করে গরম মোচাটাকে হ্যাঁ। একটু থেঁতো করে নিচ্ছি, যাতে তরকারিটা একদম সুন্দরভাবে মাখা মাখা হয়। মোচাটা একটু কলা কলা ছিল তো, হ্যাঁ হ্যাঁ, মানে একটু ভেঙে শক্তগুলো নিলে একদম এ হয়ে যাবে। একটু ভালো হবে। আচ্ছা, এবার আদা রসুন পেস্টটা দিয়ে দেবো, আমার দিকে কমপ্লিট হয়ে গেছে। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, একটু জিরে গুঁড়ো দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। নিয়ে এবার মোচাটা দিয়ে দেব, এবার মোচাটা দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। মোচাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এবারে জল দিয়ে দেবো। মোচাটা সিদ্ধ করা ছিল, অল্প করেই জল দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে দেখবো ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে গেছে কি। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো,
চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবার একটু ঢাকা দিয়ে দেবো। তরকারিটা এবার খুলে দেখবো ঠিকঠাক হয়েছে কি। এবার একটু চিনি দিয়ে দেবো। চিনি দিলে কিন্তু তরকারির স্বাদটা অন্যরকম হয়ে যাবে। একটু নাড়াচাড়া করে নেব। ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেবো। তরকারিটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। সকাল থেকে যে বৃষ্টি হচ্ছিল ভাবলাম তো কমবেই না। আমি তো ঘুম থেকে উঠে শুধু দেখছি বৃষ্টি। আমরা তো রাতে উঠেছি, তখন রাত থেকে বৃষ্টি হচ্ছিল। তরকারিটা এবার ঢেলে নেব। মোচার ঘন্ট রেডি। উপর থেকে একটু ঘি দিয়ে দেবো। মোচার চিংড়ি ঘন্ট রেডি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আর আজকের মতো ভিডিও আমরা এখানেই শেষ করলাম। নমস্কার। বন্ধুরা, আমাদেরকে সাপোর্ট করো। আর এইভাবে তোমরাও বাড়িতে একবার মোচা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট করে খেয়ে দেখবে, খুবই ভালো লাগবে।